তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এন্ড টপিক দেখে হয়তোবা তোমরা জেনেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজকে হচ্ছে শুধুমাত্র এসএমজি গানের চ্যালেঞ্জ। এসএমজি গান দিয়ে পুরোটা ম্যাচ খেলবো আমরা আজকে। তো এসএমজি গানের জন্য তোমাদেরকে একটা ক্যারেক্টার স্কিল দেখাই। যেই ক্যারেক্টার স্কিল ভাই ওই ক্যারেক্টার স্কিল চললে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের ক্যারেক্টার স্কিল এখানে উলফ্রাটা থাকবে ম্যাক্সিমের। এখানে আমরা লাগাবো হচ্ছে ডিবি ক্যারেক্টার। আমাদের অ্যাকুরেসি আর হচ্ছে গিয়ে ওই রেট অফ ফায়ারটা ইনক্রিজ করে দেয়। আর উলফ্রাটাই সরাই দিই, কারণ উলফ মেশা আমাদের লাগতে পারে, কারণ আজকে কিন্তু লং রেঞ্জের কোনো গান চলতে পারবে না। তো উলফ্রাটা সরায়ে না, উলফ্রাটা থাক। আজকে আমাদের অস্কার বাদ দিয়ে ওরিয়ন নেওয়ার পালা, কারণ ওরিয়ন দেখো, ওরিয়নও আমাদের কিন্তু একটু রেট অফ ফায়ার ইনক্রিজ করে দেবে, যার কারণে আমাদের গুলি যেন আকাশের উপর দিয়ে উড়ে যাবে না। যার কারণে আমি এখানে উলফ্রাটা সরায় লুনা নেব। লুনা কিন্তু তো এখানে আরো অ্যাকুরেসি ইনক্রিজ করে দেবে। ইনক্রিজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু গুলিও রিকল দেওয়ার কোনো সমস্যাই থাকবে না। আর এখানে আমি আমার ইয়েগুলো গান স্কিনগুলো আমাদেরকে দেখা দিই। এখানে আমার এই যে ইয়ম্বের এই স্কিনটা আমি নিচ্ছি। রেট অফ ফায়ার ডাবল রেঞ্জ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রেট স্পিড কম। আর একটা আছে কিন্তু এটা ভালো না, এটা হচ্ছে ভালো, মানে বেশি একটা ভালো। তো এখানে আরেকটা আছে আমার হচ্ছে, এটা হচ্ছে অ্যাকুরেসি ডাবল আর আর্মার পেট্রেশন একটা ভালো, রিলোড স্পিড কম। তো এটা ভালো নাকি এটা ভালো? এটা ভালো না, ডাবল অ্যাকুরেসি, তার মানে হেড লাগবে ভালো। তো এখানে MB40 এখানে এটা ডাবল অ্যাকুরেসি, যার কারণে আরো বেশি হেড লাগবে। রাগার ইয়ে আছে এখানে ডাবল ড্যামেজ, কিন্তু এটা নেব না। না, এটা তো ডাবল অ্যাকুরেসি। এখন তোমরাই বলো গাইজ কি করব? ডাবল অ্যাকুরেসিটাই আছে আমার কাছে সবসময়। আমি ডাবল অ্যাকুরেসিটাই ভালো করে চালাতে পারি, তাহলে হেড লাগে ভালো। তো যার কারণে আমি ডাবল অ্যাকুরেসিটাই নিব। তো তারপর এখানে থামসনে আছে ভাই। থামসনের এটা এত সুন্দর একটা ইয়ে, আমি এটা রেখে এটা কেন দিচ্ছি না ভাই? অবভিয়াসলি এটা রাখবো ভাই রে ভাই। ম্যাগাজিন ডাবল না, রেট অফ ফায়ার রয়েছে ভাই রে ভাই। এটা বলে আমার ইয়ে পার্মানেন্ট রয়েছে, আর আমি জানিও না। আর এখানে ম্যাকটেনের নেই, ম্যাকটেনের হেড লাগে এমনিতেও। আর এখানে এটা ফ্রিতে পাওয়া, সবাই পাবে। দেখি তো এটা দেখতে কেমন লাগে। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগে। তো চলো আমাদের ম্যাচ স্টার্ট করা যাক, ভিডিও শুরু করা যাক। এই প্রথমবারের মতো আমরা কিন্তু এই মার্চ ইলেকট্রিকে নেমে যাচ্ছি। আর আমাদের কিন্তু নিউ সিজন আসছে। নিউ সিজনের এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, মানে ওইটা এত বাজে গেছে তোমরা দেখলে ভাই, মানে আমি ওটা আপলোডই করতে পারবো না ভাই, এমন একটা অবস্থা ওই ম্যাচটাতে গেছে। এখানে আমি নেমে গেছি মার্চ ইলেকট্রিকে। এখানে পেয়ে গেছি লং রেঞ্জের গান। শর্ট রেঞ্জের গান কই ভাই? ওই দেখো তো গাইজ, প্রথমেই বলে আমার হেল্প নাই করে দিছে। মানে এরা ভাই কেমনে করে ভাই? এরা কেমনে ভাই? বাইরে ভাই ওই কই? দাঁড়াও আগে দেখি আমার ইয়েটা ফুল হয় নাই। ওই পাশে এনিমি আছে, তো চলো। এই পাশে যে এনিমিটা ছিল ওইটা কই? এইখানটাতেই মনে হয় আসছিল এনিমিটা।
ওর কাছে আমি যেতে যাচ্ছি না। প্রথম এই সিজনের প্রথম ইয়েটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখা যাক। এর কাছে ভাই AC-80 ছিল, তাই তো বলি। ওই উপরে কি করে ভাই? ওই যদি একটু একটা শট লাগাতো না, সেকেন্ডের মধ্যে আমি মরে যেতাম। কারণ আর একটু ইয়ে হলে কিন্তু আমি মরে যাই। মানে একটা হেড লাগা উপরে এনিমি। উফ, একটুর জন্য কিন্তু লাগে নাই। দেখা যাক এনিমিটা। দেখা যাক। আমি দেখেছি ওই পাশে এনিমিটা কি আছে, চলে গেছে। ওই ভয় পাইছে। গাইস দেখা যাক। আমার একটা শর্ট রেঞ্জে গান লাগতো, ভালো পেয়ে গেছি। আর কোনো কিছু লাগে না আমার। দেখা যাক। ওই মারে কেন ভাই? মারে কেন? কোথা মারে ভাই? ওই গাইস দেখা যাক। মারতেছে। ওরে ভাই, একটুর জন্য ওইখানে আমার খুব লো ছিল। দাঁড়াও গাইজ, আমি ওরে মারতেছি এখনই। দাঁড়াও, বাসার উপর নামবো, টাস টাস করে কটা হেড লাগাবো। হি ওয়াজ ডেড। এরকম এই স্ট্র্যাটেজিটা লাগাই আমি আগে আরো একবার কিন্তু আমি মারছিলাম একটা এনিমিকে। এই স্ট্র্যাটেজিটা লাগায় ওই আমাকে মারবে, কিন্তু লাগবে না। ওই আমার হেড লাগা দিতে পারে। সরে যাও গাইজ। আমার একটু ওর কাছে যাওয়া লাগবে, আমার যতটুকু মনে হচ্ছে। চলো তো রাশ করি। ওই পাশে 3 লেভেলের একটা ভেস্ট পেয়ে গেছি। ওই দেখছে যে আমি এইখানে, যার কারণে ওই লং রেঞ্জে যাচ্ছে ভাই। কেন রে ভাই? ওই কি দেখছে? ওই আমার দেখে নাই। ওই কাছে আসবে আর ওয়ান ট্যাপ খাবে। ভাই ওই কি করতেছে ভাই? ওই গাইজ আমার ইয়ে করে খুব ইয়ে হয়েছে, খারাপ হয়েছে। কয়টা হেড লাগাই দিলাম না, হেড একটাও লাগে নাই। তাড়াতাড়ি কিন্তু আমাদের ইসে যেতে হবে, কারণ অনেক দূরে পড়ে গেছে আমাদের ইয়েটা। অনেক দূরে পড়ে গেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে অনেক দূরে কিন্তু এখান থেকে আমি নেক্সট ইভেন্টটা। ও গাইজ, আমাদের কিন্তু ইয়ে ছিল, আমি ভুলাই গেছি যে আজকে শুধুমাত্র দিয়ে দাও। গাইজ আমি ভুলে গেছিলাম যে আমাদের আজকে শুধুমাত্র ওই গানটা দিয়েই খেলার চ্যালেঞ্জ, যার কারণে আমি দিয়ে কিল করতে গেছিলাম। সরি গাইজ, সরি, আমি একটু ভুলে গেছিলাম। চলো, সামনে গাড়ি আছে, গাড়িটা নিই, টান দিই, চলে যাই। আজকে কোনো লং রেঞ্জের গান কিন্তু আমি নিতে পারবো না। 4 কিল হয়ে গেছে গাইস। তোমরা যারা দেখছো এখনই লাইক
করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। আমাদের কিন্তু 30টা সাবস্ক্রাইবার গেইন করতেই হবে, যে করেই হোক 30টা সাবস্ক্রাইবার গেইন করতেই হবে, তারপর নতুন টার্গেট যেভাবেই হোক নিবানে দেখা যাক। জোনও অনেক কাটতেছে ভাই, এখানে এটা খোলা, যার কারণে আমি একটু এখানে একটু নামা চলো আর একটা কিল করা যাক, লাস্টের ফাইট। গ্যাস তোমরা সকলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমাদের কিন্তু গেইন করতে হবে, আমি বারবার বলতেছি। তাড়াতাড়ি এসে চল ভাই, বুস্ট মার লাগে না ভাই, বুস্ট মারি কিন্তু লাগে না, মানে এমন ইয়ে হয়েছে। এখানে চারিপাশে প্যাক, কারণ এনিমি আমাদের যা করছে। আরে গাইস একটুর জন্য পারলাম না, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমাকে বলো যে তোমরা কে কয়টা রোজা রাখছো এখন পর্যন্ত, তো বিদায়।